আরে আরে বাবা, আরে মোপো করছিস কেন? সাইড দিয়েই তো যাচ্ছি। যা 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 যা। আরে আরে ভাই ভাই, বেঁচে আছে? মনে হয় অজ্ঞান হয়ে গেছে। আরে ভাই, কেউ আছেন? আরে আরে শুনুন না দাদা, আরে 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 শোনো 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 দাদা, আরে ও দাদা শুনুন না, আরে দাদা এখানে একজন পড়ে আছে, দাদা শুনুন শুনুন, দেখুন দেখুন ওই যে পড়ে আছে, একজন পড়ে গেছে, বাস থেকে পড়ে গেছে দাদা। কাকে ডাকি? ও কাকে ডাকি? ও দাদা, ও ভাই, আরে ইয়ার কি মারছে নাকি? বাস থেকে লোক পড়ে গেল আর বুঝতেই পারলো না। জল, জল আছে আমার কাছে, জল এক্ষুনি আনছি। এই নাও ভাই, এ ভাই, এই নাও জল, জল জল নাও, জল এই নাও, খাও খাও খাও, হ্যাঁ খাও। একে তো গুলি মারা হয়েছে। গুলি মেরেছে। একে একটা দুটো নয়, একদম তিনটে গুলি মেরেছে। মানে গুলি যে চালিয়েছিল সে কোনো চান্সই নেয়নি এই লোকটার বাঁচার। একদম ঠিক। আর একটা কথা, এই গুলির ক্ষতগুলো দেখে মনে হচ্ছে গুলিগুলো খুব কাছ থেকে ছোঁড়া হয়েছে। তুমি ফোন করেছিলে? আগে হ্যাঁ, আমি ফোন করেছিলাম। এখানে আগে সকালবেলা সবজি নিয়ে আসছিলাম, পিছন থেকে একটা বাস এলো আর এই লোকটাকে এখানে ফেলে দিয়ে চলে গেল, আর দাঁড়ালোও না। লোকটা নিশ্চয়ই বাসে একা ছিল না, ওর সাথে আরো কেউ নিশ্চয়ই ছিল। তাহলে ওরা বাসটা থামালো না কেন? আরো একটা কথা স্যার, হ্যাঁ, যখন এই লোকটাকে ফেলা হয়েছিল না স্যার, তখন বেঁচে ছিল। তখন এই লোকটা বেঁচে ছিল? হ্যাঁ বেঁচে ছিল। একে তোমাকে কিছু বলেছিল? না স্যার, কিছু তো বলেনি, কিন্তু বাসের দিকে আঙুল দেখাচ্ছিল। কোন বাস ছিল? আগে মিনি বাস ছিল, সোনালী রঙের। স্যার। হ্যাঁ নিখিল। স্যার এই লোকটার পকেট থেকে পার্সটা পেয়েছি। কোনো আইডি কার্ড তো নেই, শুধু এই ট্রেনের টিকিট আছে, তাও আজকের। ট্রেনের টিকিট? স্যার। ভেভেলিটি থেকে আন্ধেরি, আজকের টিকিট। তার মানে এই লোকটা ভিভেলিটিতেই কোথাও থাকে। সচিন একটা কাজ করো, এগিয়ে গিয়ে দেখো কিছু জানতে পারো কিনা ওই বাসটার ব্যাপারে, মানে কোন দিকে গেছে। ততক্ষণ আমি বরং বাসের মালিকের খোঁজটা করে নিই। স্যার। স্যার। হ্যাঁ বলো অভিজিৎ। এরকম 4টে কোম্পানি আছে যাদের কাছে গোল্ডেন কালারের মিনি বাস আছে। একটা কম্পিউটার কোম্পানি, একটা আইটি ফার্ম, একটা রিসার্চ ল্যাব। মানে অফিসের বাস, স্টাফদের নিয়ে আসার দিয়ে আসার কাজে লাগে। ইয়েস স্যার। স্যার এরকম হতে পারে যে বাসের ভেতরে এদের কোনো ঝগড়াঝাটি হতে পারে। হ্যাঁ, ঝগড়া দিয়ে শুরু করেছিল আর সেটা খুন খারাপি পর্যন্ত পৌঁছেছে। কিন্তু একটা কথা খটকা লাগছে অভিজিৎ। এরকম বাসে সাধারণ লোকরা চড়ে, আর কোনো সাধারণ লোকের কাছে বন্দুক থাকা, এটা বিশ্বাস করতে পারছি না। কিছু একটা গোলমাল আছে অভিজিৎ, কিছু একটা গোলমাল আছে। স্যার, আমরা সমস্ত কোম্পানিগুলো জিজ্ঞাসাবাদ করে দেখেছি। গোল্ডেন কালারের বাস মেট্রক্স রিসার্চ ল্যাবের। ওই বাস 10 জন সায়েন্টিস্টকে অফিসে নিয়ে যাচ্ছিল যখন ঘটনাটি ঘটে। সায়েন্টিস্ট? ইয়েস স্যার। জানতে পেরেছো বাসটা এখন ঠিক কোথায় আছে? না স্যার, এখন অবধি তো জানতে পারা যায়নি। এখন অবধি বাসের কোনো খোঁজ নেই? তাহলে বাসটা গেল কোথায়? স্যার
হ্যালো, হ্যাঁ স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার। স্যার, গোল্ডেন কালারের বাস ম্যাট্রক্স রিসার্চ ল্যাবের। ম্যাট্রক্স রিসার্চ ল্যাবের? হ্যাঁ স্যার। তার মানে এই বাসটা কোনো কোম্পানির? হ্যাঁ স্যার। ও, এইভাবে যদি আমরা বাস খুঁজতে থাকি তাহলে পাবো না। একটা কাজ করি, হাইওয়ের আশেপাশে যত দোকান আছে ওখানে খোঁজ করে দেখি। ঠিক আছে স্যার। স্যার, ওই দোকানটা জিজ্ঞেস করা যাক। আচ্ছা, এদিকে? হ্যাঁ স্যার, এই বাসটা তো আমাদের কোম্পানি মানে রিসার্চ ল্যাবের। স্যার, এই বাস রোজ আমাদের সায়েন্টিস্টদের নিয়ে 10:30টার মধ্যে এখানে পৌঁছে যেত। স্যার, আজ 12টা বেজে গেল, কিন্তু বাসটা এখনোই এলো না। কত লোক আছে বাসের মধ্যে? স্যার, প্রায় 10-12 জন হবে। আপনি ফোন করে জানার চেষ্টা করেননি যে এই মুহূর্তে বাসটা কোথায় আছে? স্যার, আমি ফোন করেছিলাম, কিন্তু ফোনের উত্তর কেউ দিচ্ছে না। ফ্রেডি, ফটো দেখাও তো। একে চেনেন আপনি? এ তো কুশল, আমাদের ল্যাবের সিনিয়র সায়েন্টিস্ট। এক্সকিউজ মি স্যার। এমএমএস? ও মাই গড! মিস্টার আরিয়ান, আপনি তো কুশলের ব্যাপারে জেনেই গেছেন। এই এমএমএসটা দেখার পর বাকি সায়েন্টিস্টদের অবস্থা কেমন সেটা জানতে পেরে যাবেন। আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনার ল্যাবে 10 বছর কাজ করে যে নতুন ফর্মুলা আবিষ্কার হয়েছে, যদি আপনি সায়েন্টিস্টদের ভালো চান তাহলে ফর্মুলাটা আমাদের দিতে হবে। কোথায় দিতে হবে এবং কিভাবে দেবেন সেটার জন্য আমি পরে ফোন করে জানাচ্ছি। আচ্ছা, এই কাণ্ড ঘটেছে। এ কোন ফর্মুলার কথা বলছে? স্যার, আমাদের সায়েন্টিস্টরা একটা ফর্মুলা ইনভেন্ট করেছেন যেটা যে কোনো ডেডলি ভাইরাসকে সঙ্গে সঙ্গে শেষ করে দেয়। তা এই ব্যাপারে আর কোন কোন লোক জানে? স্যার, দুনিয়ার সমস্ত কোম্পানিরাই এই ব্যাপারে জানে, আর সবাই এটাকে নিজের নামে পেটেন্ট করাতে চায়। আচ্ছা, তাহলে এটাও হতে পারে যে এই কোম্পানিরই কেউ আছে যে এই কিডন্যাপিংটা করেছে। যে নম্বর থেকে এমএমএসটা এসেছে সেটা থেকে জানতে পারা যেতে পারে যে কিডন্যাপিং এর পেছনে কে আছে। এদিকে? হ্যাঁ, ওইদিকে ওইদিকে। আচ্ছা, স্যার, যারা যারা এই মিনি বাসটাকে যেতে দেখেছে এই হাইওয়ে দিয়ে যেতে দেখেছে। যাক, একটা ব্যাপার তো ঠিক হলো, আমরা ঠিক রাস্তাতেই আছি। কিন্তু স্যার, বাসটাকে তো 4 ঘন্টা আগে দেখা গেছে। এতক্ষণে তো বাসটা অনেক দূর পৌঁছে গেছে। হতে পারে, আর এটাও হতে পারে যে ওই কিডন্যাপাররা সায়েন্টিস্টদের সাথে বাসটাকে কোথাও লুকিয়ে দিয়েছে। একটা কাজ করি, চলো আগে জিজ্ঞেস করি। স্যার। চলো। কুশল যদি মরে গিয়েই থাকে তাহলে সে তার নিজের ফোন থেকে এমএমএস কিভাবে করলো স্যার? এই কিডন্যাপারটা মাথা খাটাচ্ছে খুব। নিজের আসল চেহারা লুকানোর জন্য কুশলের ফোন থেকে ফোন করেছে। স্যার, আমি কুশলের মোবাইল ফোনের লোকেশন প্রেস করার চেষ্টা করব। হ্যাঁ, নিশ্চয়ই, দেখো তো একটু। কার ফোন? জানি না স্যার। কিডন্যাপারদের হতে পারে। স্পিকারে দিয়ে কথা বলো, কুইক। ওকে স্যার। হ্যালো মিস্টার আরিয়ান, মালানগরে চলে আসবেন। 4:30-এর মধ্যে পৌঁছে যাবেন ফর্মুলাটা সঙ্গে নিয়ে। আর হ্যাঁ, 1 মিনিট যদি দেরি হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর একটা কথা মন দিয়ে শুনুন, কোনো চালাকি করবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি পৌঁছে যাব, কিন্তু আমাদের স্টাফেদের কিছু করবেন না প্লিজ। মালানগরে 4:30-এর সময়। ওকে ওকে। কোনো চালাকি নয়। হ্যালো হ্যালো। স্যার, আমি সমস্ত মোবাইল কোম্পানিকে বলে দিয়েছি, তারা কুশলের মোবাইলের লোকেশন জানতে পারলেই আমাদের ইনফর্ম করবে। স্যার, এখন কি করবো স্যার? করার কি আছে? ওরা ফর্মুলা চায় আর আমাদের সায়েন্টিস্ট দরকার। দিয়ে দাও ফর্মুলা। কি? হ্যাঁ, ফর্মুলা দিয়ে দাও। চুপ চুপ, কান্নাকাটি বন্ধ কর, কান্নাকাটি বন্ধ কর তোরা, চুপ। আসুন সবাই, নিজেদের মোবাইল বার কর। সবার হাতে আমি মোবাইল দেখতে চাই। কেউ যদি মোবাইল লুকোনোর চেষ্টা করে, তোমরা সবাই জানো তো তোমাদের কি হবে। হ্যাঁ, ওই লোকটাকে কিভাবে রাস্তায় ফেলেছিলাম। ফোন দে, ফোন দে। এই মোবাইলটা বার কর, বার কর। আচ্ছা, আপনারা আমাদের কিডন্যাপ কেন করেছেন? এই, আগে তোর মোবাইল বের কর, তারপরে মুখটাকে বন্ধ করে থাক, বুঝলি? নিয়ে যাচ্ছ, আর কিছু না হোক এটা তো বলো।
আরে বাবা, তোর কি কান নেই নাকি? মোবাইল দে আর চুপ করে বস। হ্যাঁ, ম্যাডাম, মোবাইল মোবাইল। প্লিজ ওয়েট, ফোন করে নি, আমার বাচ্চা ঘরে একা আছে। যদি তুই ফোন করিস না, তোর বাচ্চা সারা জীবন বাড়িতে একা থাকবে। হ্যাঁ, মোবাইল দে। আমরা সিআইডি থেকে এসেছি। আচ্ছা, একটা কথা বলো যে 4 ঘন্টা আগে এই হাইওয়ে দিয়ে গোল্ডেন কালারের একটা মিনি বাসকে যেতে দেখেছো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই দেখেছি। খুব তাড়াহুড়োতে ছিল বাসটা। কিন্তু তুমি কি করে জানলে যে বাসটা তাড়াহুড়োতে ছিল? ওখান থেকে এত জোরে টার্ন করেছে যে এখানে পর্যন্ত আওয়াজ এসছে। সব খরিদ্দাররা চমকে গিয়েছিল স্যার। ও, তার মানে বাসটা এখান থেকে হাইওয়ে ছেড়ে দিয়েছে। এই রাস্তাটা কোথায় গেছে? স্যার, এখান থেকে আহমেদাবাদের জন্য শর্টকাট রয়েছে। নিখিল, একটা কাজ করো, দয়া স্যারকে ফোন করো। হ্যালো, কুনাল, এইভাবে কতক্ষণ আমরা বসে থাকবো? তাহলে আর কি করতে পারি? দেখতে পাচ্ছেন না ওদের কাছে বন্দুক আছে? কিন্তু আমাদের কিছু না কিছু করতে তো হবেই। এইভাবে হাত গুটিয়ে তো বসে থাকা যায় না। আশিস, পাগলামি করো না, প্লিজ বসে পড়ো। দেখলে না কিভাবে কুশলকে মেরে ফেলে দিল? হ্যাঁ, এইভাবে কিন্তু তুমিও মারা যাবে, তোমাকেও কিন্তু মেরে ফেলবে বলে দিলাম। মারতে চাইলে মেরে ফেলুক, কিন্তু এখন আমি চুপ করে থাকবো না। এই কি রে, কি চলছে এখানে? বসবি তো তুই? কেউ কোনো মোবাইল পাবে না, আর সবাই মন দিয়ে শুনে নে। যদি কেউ মোবাইল চেয়েছিস না, তখন আমি কথা বলবো না, আমার বন্দুক কথা বলবে। বুঝে গেছিস তোরা? এই চুপ করে বস, বস। ঠিক আছে, ঠিক আছে, আমি আবার আপনাকে ফোন করছি। মনে রাখবেন, এটা কিন্তু আর্জেন্ট, অপরাধী হাত থেকে বেরিয়ে যাবে। ওকে ওকে ওকে। গুড 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 গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে হ্যাঁ, দেবো, পার্টি নিশ্চয়ই দেবো। আগে এটা তো বল, এই নাম্বারটা কোথাকার? তাড়াতাড়ি বলবি কিন্তু। হ্যাঁ স্যার, নাম্বার পেয়ে গেছি। কে ফোন করেছিল আরিয়ানকে? আরে অভিজিৎ, এটা তো ল্যান্ডলাইনের নাম্বার। ল্যান্ডলাইন নাম্বার? কিডন্যাপাররা প্রথমে এমএমএস করে কুশলের মোবাইলে, ফোন করলো ল্যান্ডলাইন থেকে। হ্যালো, আচ্ছা, ইনফরমেশন পাক্কা? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এই নাম্বারটা একটা পিসিওর। আরপি রোডে একটা ধাবা আছে, সেখানকার পিসিও। ধাবার পিসিও? ধাবার পিসিও? অভিজিৎ, আরিয়ানের কাছে প্রথমে এমএমএস আসে কুশলের মোবাইল থেকে, আর কল আসে ধাবার কোনো পিসিও থেকে। কিছু বুঝতে পারলে? ইয়েস স্যার, একজন কিডন্যাপার বাসের ভেতরে আছে আর অন্যজন বাইরে, যে বাইরে থেকে সাহায্য করছে। এক্স্যাক্টলি। আর যে বাইরে বসে আছে ওই মাস্টার মাইন্ড, ওই আসল কিডন্যাপার। তুমি দেখতে পাচ্ছ না, বাসে 4 ধারে তার লাগানো আছে। যদি যদি আমরা জানলা দরজাতে কিছুতে হাত লাগাই, তাহলে বোম ফাটতে পারে। স্যার সাবধান। ও মাই গড, এখানেও একটা পিসিও স্যার। দেখো একটু, দেখো একটু, চেক করো ওই নাম্বারটা কিনা। হ্যালো। হ্যাঁ ফ্রেডি, এই যে সামনে ধাবাটা আছে না, ওখানে 3টে চা বলো তো। কি চা? আরে চা ফা ছাড়ো, দেখো কোন নাম্বার এসছে মোবাইলে। আরে স্যার, এই নাম্বার থেকেই তো আরিয়ানকে ফোন করা হয়েছিল।
তার মানে এই নাম্বারটা এই পিসিওরই এখানকার। অভিজিৎ, আমরা বরং ওই ছেলেটাকে জিজ্ঞেস করি। কিডন্যাপার খুব বুঝে শুনেই এরকম একটা ধাবায় এসেছিল। বেশি লোকও থাকে না, কেউ চিনতেও পারবে না। ফেডরিক, এমনিতে ওকে কেই বা চেনে, কে দেখলো না দেখলো যায় আসে না। কি নেবেন স্যার? কি বানাবো? আরে না না, আমাদের কিছু চাই না। একটা কথা বলো, তোমার নাম কি? ভীমা স্যার। ভীমা, এই ধাবাটা তোমার? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। এসো ভীমা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। হ্যাঁ বলুন স্যার। প্রথমে বলো, সারাদিন কি তুমি এই ধাবায় থাকো? হ্যাঁ স্যার, সকাল 10টার সময় চলে আসি, তারপরে সারাদিন এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, সারাদিন এখানেই থাকো? হ্যাঁ স্যার। তাহলে তো এখানে যে পিসিওটা আছে, মানে এখানে যারা ফোন করতে আসে তাদের সবাইকে দেখো তুমি? হ্যাঁ স্যার, কিন্তু স্যার ওই পিসিওটা খুব একটা ভালো চলে না। কিন্তু আপনারা এইসব কেন জিজ্ঞাসা করছেন? একটা কেস চলছে, তার ইনভেস্টিগেশন করছি আমরা। স্যার আপনারা? হ্যাঁ ভীমা, আমরা সিআইডি। কিন্তু তোমার ঘাবড়ানোর কিছু নেই, ব্যাস শুধু আমাদের প্রশ্নের উত্তর দেবে। হ্যাঁ হ্যাঁ স্যার। এটা বলো, ওই যে পিসিওটা আছে, এখানে যারা আসে তাদের তো তুমি নিশ্চয়ই দেখেছো? হ্যাঁ স্যার। তো আজকে কি তুমি এমন কোনো লোককে দেখেছো যাকে তোমার গোলমেলে মনে হয়েছে? পিসিওতে ফোন করতে কেউ এসেছিল? স্যার সেরকম তো বিশেষ কিছু দেখিনি। হ্যাঁ স্যার, একটা লোক মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ পিসিও থেকে কথা বলছে। স্যার মোবাইল থাকা সত্ত্বেও পিসিও থেকে কথা বলা। এক মিনিট, এটা কোন সময়ের কথা? 12টা, 12:30? হ্যাঁ স্যার। অভিজিৎ, ওই সময় তো আরিয়ানকে কিডন্যাপার ফোন করেছিল। ভীমা, তুমি কিছু শুনেছিলে ও কি কথা বলছিল? না স্যার, ওর কথা কিছু শুনতে পাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু ওকে দেখেছো তো ভালো করে? মনে আছে ওর মুখটা? হ্যাঁ হ্যাঁ স্যার। গুড, তুমি আমাদের সাথে বিউরোতে চলো, ওর মুখটা আঁকার জন্য আমাদের সাহায্য করো। হ্যাঁ অভিজিৎ, ওই সিক্রেট ফর্মুলা ওই বিপজ্জনক ভাইরাসটাকে একটা তুড়িতে শেষ করে দেয়। ব্যাপারটা পরিষ্কার? ইয়েস স্যার, দুনিয়া শুদ্ধ লোক কোটি টাকা দেওয়ার জন্য তৈরি স্যার। কিন্তু এই আরিয়ান বলছিল এই ফর্মুলার ব্যাপারে বাইরের লোকরা জানেই না। এই জন্যই তো এটা কোম্পানির ভেতরের কোনো লোকের কাজ, ভেতরের লোকের কাজ, যে বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল। স্যার এটা, একে কোথাও আমি দেখেছি। হ্যাঁ ফেডরিক, আমারও তো মনে হচ্ছে একে কোথাও দেখেছি, কিন্তু কোথায় কোথায় দেখেছি একে? ইয়েস ইয়েস, ম্যাট্রক্স রিসার্চ ল্যাবরেটরি। বিনয় নাম লোকটার। হ্যালো, ম্যাট্রক্স ল্যাব? আচ্ছা, একটু বিনয়ের সঙ্গে কথা বলেন তো। ওখানে নেই মানে? কটার সময় বেরিয়েছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। কারণ বিনয় জানতো যে আমরা ওর কাছে পৌঁছে যাব। হ্যাঁ স্যার, আর সেই কারণেই সে নিজের লোটা কম্বল গুটিয়ে নিয়েছে। ঠিক বলেছ। আর এই বিনয় ওই ল্যাবরেটরি সায়েন্টিস্ট ছিল, আর ওর থেকে বেটার কে জানে এই সিক্রেট ফর্মুলার ব্যাপারে? আর স্যার, এই বিনয় একমাত্র সায়েন্টিস্ট স্যার যে এই সময় বাসে নেই। ম্যাট্রক্স রিসার্চ ল্যাবের সমস্ত সায়েন্টিস্ট ওই বাসেই যায়, কিন্তু আজকে বিনয় যায়নি। মানেটা খুব পরিষ্কার, ঘরের শত্রু বিভীষণ। কিন্তু স্যার, বিনয় তো পালিয়ে গেল। হ্যাঁ, কিন্তু ফেডরিক, বিনয় পালিয়ে যাবে কোথায়? ও তো নিজের তৈরি জালে নিজেই ধরা পড়ে গেছে। জাল? আমার মাথায় কিছু ঢুকলো না স্যার। ফ্রেডি 4:30 সময় কিডন্যাপার মালানগরে ওই ফর্মুলা নিতে আসবে। যদি বিনয় খেলের মাস্টারমাইন্ড হয় তাহলে আমাদের সামনে তাকে আসতেই হবে। ব্যাস, 4:30 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 4:30 পর্যন্ত। যদি এই বিনয় ডালে ডালে চলে থাকে তাহলে আমরা পাতায় পাতায় চলবো।
কার ফোন বাজছে? কার ফোন বাজছে? আরে আমাকে বলবি তো কার ফোন বাজছে? কারণ নয়। কার ফোন বাজছে? আমার মাথা গরম করাস না। বলছি সত্যি কথা বলে দাও, কে ফোন জমা দেয়নি, কে ফোন লুকিয়ে রাখছে? আমাদের মধ্যে কারোর কাছে কোনো রকমের মোবাইল নেই, বিশ্বাস করো নেই। সত্যি তাহলে বলছি, ফোনটা বাজলো কোথা থেকে? জানি না। জানি না। দেখ, ভালো করে কথাটা শুনে নে, শেষবারের মতো বলছি, বের করে দে ফোন। না না, আচ্ছা তাহলে তোরা যেটা চাস তাহলে সেটাই হবে, সেটাই হবে। কি করছো? এটা কি করছেন? প্লিজ আমাকে মারবেন না। যার কাছে ফোন আছে প্লিজ প্লিজ ফোনটা দিয়ে দিন। দেখো, আমি শেষবারের মতো বলছি, যার কাছে মোবাইল আছে বের করে দাও, না হলে এর মাথার এফোর ওফোর করে দেবো। আমি শুধু 3 গুনবো। আরে না না, আরে 2। আরে দাদা, ফোন আমার কাছেই আছে। আচ্ছা কাকে ফোন করেছিস তুই? কাকে ফোন করেছিস তুই? কাউকে না। তোকে তো একে মেরে ফেল। স্যার পেছনে ধাবায় বলছিল যে গোল্ডেন কালারের ওই বাসটা এই রাস্তা দিয়ে যেতে দেখেছে। কি বাসের নাম্বার নোট করেছিল? বিবেক, ও বাসের নাম্বার কেন নোট করবে? এই পুরো রাস্তায় সারাদিনে হাজার হাজার বাস চলে। সচিন, ওই বাসে 10 জন সায়েন্টিস্ট আছে, ওদের প্রত্যেকের জীবন বিপন্ন, আর আমাদের হাতে সময়ও কম। স্যার এই রাস্তা তো দুদিকে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, কোন দিকে যাবো এখন? স্যার এখানে কোনো ধাবা আর দোকান তো দেখতেও পাচ্ছি না যাদের জিজ্ঞাসাবাদ করব। আর স্যার ডান দিকে গেলে এই শান্তিনগর পড়বে। আর এই বাঁ দিকে ভরতপুরের দিকে যাওয়ার রাস্তা। 10 জন লোক আছে বাসটায়। 10 জন লোক সমেত ওই বাসটা লুকিয়ে রাখা খুব সহজ কাজ নয়। জঙ্গলের থেকে বেশি ভালো আর কোন জায়গা হতে পারে? স্যার কিন্তু জঙ্গল তো দুদিকেই আছে। এদিকে গিয়ে দেখি চলো। হ্যাঁ আরিয়ান। হ্যালো স্যার, আমি রোড নম্বর 8-এ পৌঁছে গেছি। হ্যাঁ আরিয়ান, তুমি যেখানে যেখানে যাবে আমাদের জানাবে, বুঝেছো? আমরা তোমাকে দূর থেকে ফলো করছি। স্যার আমার খুব ভয় লাগছে স্যার। ঘাবড়িও না আরিয়ান, ঘাবড়িও না, ভরসা রাখো আমাদের উপর। স্যার এই ফর্মুলাটা আমাদের 10 বছরের পরিশ্রমের ফল। হ্যাঁ আরিয়ান, 10 বছরের পরিশ্রম তোমার বিফলে যাবে না। আমরা আছি না তোমার সঙ্গে, ভরসা রাখো আমাদের উপর। ওকে স্যার। স্যার এই কিডন্যাপারদের আবার ফোন এসছে। তাহলে ফোনটা ধরো ধরো। দেখো, ওদেরকে তুমি ভুলেও বলো না যে সিআইডি তোমাদের সঙ্গে রয়েছে। ওকে স্যার। কথা বলো, ঘাবড়িও না। ওকে। হ্যালো মিস্টার আরিয়ান, আগে বলছি। ফর্মুলাটা নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ফর্মুলা আছে, আর আমি 10 মিনিটের মধ্যেই মালানগর পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, টাইমে পৌঁছে গেলে খুব ভালো হয়, না হলে তোর সব বন্ধু কিন্তু উপরে চলে যাবে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, প্লিজ আপনারা ওদের কিছু করবেন না। আমি একদম সময় মতো পৌঁছে যাব। আমি আমার সাথে ফর্মুলা আনছি তো। ফর্মুলা আনছিস বলে কি উপকার করছিস নাকি? শোন, মন দিয়ে শোন, মালানগরে যে ব্রিজটা আছে সেখানে যাবি, গাড়িটা রাখবি, আর ব্রিজের তলায় ফর্মুলাটা রেখে আসবি, বুঝলি? আর 1 সেকেন্ডের জন্য ওখানে দাঁড়াবি না। আগে হ্যাঁ। আর শোন, ঘুরে একবারও দেখবি না কে ফর্মুলা নিতে আসছে আর আসছে না, বুঝলি? আগে আমি পুরো বুঝতে পেরেছি, আপনি যেরকম বললেন আমি ঠিক সেরকমই করব। আপনারা প্লিজ কাউকে কিচ্ছু করবেন না। আমি আসছি তো। এটা এসিপি স্যারকে বলা উচিত। ও
ও নো, এই ফোনটার ব্যাটারিটাও এখনই খারাপ হওয়ার কথা ছিল। এখন আমি কি করব? সিআইডির জন্য অপেক্ষা করলে ওরা ওখানে সবাই মারা যাবে, সময়ও খুব কম। এখন আমি কি করি? আমার সময়ের মধ্যে পৌঁছানো উচিত। অনেক দেরি হয়ে গেল স্যার, ওর ফোন এলো না। হ্যাঁ, ফোন করে দেখছি। ফোনটা ডেড মনে হচ্ছে। জেনে বুঝে বন্ধ করে রেখেছে স্যার, আমাদের বোকা বানাচ্ছে। না ফ্রেডি, এতদূর যখন নিয়ে এসছে তখন নিশ্চয়ই বোকা বানাচ্ছে না, অন্য ব্যাপার হবে। এক্স্যাক্টলি, হতে পারে ওর ফোনের ব্যাটারিটা ডাউন আছে। স্যার এবার তাহলে কি করব? স্যার কিডন্যাপাররা মালানগরে ডেকেছে, তো কারো বাড়িতে নিশ্চয়ই ডাকবে না। নির্জন কোনো জায়গায় হবে, কোনো ল্যান্ডমার্ক ওখানকার জানা দরকার। ফর্মুলা কোথায়? আরে ফর্মুলাটা কোথায়? ফর্মুলা এখানে আছে। কেউ নেই রে, রাস্তা একদম পরিষ্কার। চল। সিআইডি আবার কোথা থেকে এলো? আরো জোরে চলো, আরো জোরে চলো, সিআইডির হাতে যেন ধরা না পড়ি। সায়েন্টিস্টদের ছেড়ে না দিয়ে মেরে ফেলবে না তো? যে কোনো পরিস্থিতিতেই ওদেরকে ধরতে হবে অভিজিৎ। জেনে নিতে হবে সায়েন্টিস্টদের ওরা কোথায় লুকিয়ে রেখেছে। জোরে চলো, যত জোরে পারিস চলো। সেটাই তো করছি। অভিজিৎ,
জোরে চালা গাড়ি। এরা আবার কোথা দিয়ে এলো? আরে আরো জোরে চালা। আরো জোরে চালা। চল। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছিস? চোখে ধুলো দিয়ে পালাচ্ছিলি? হ্যাঁ এমন মার মারবো না, প্যান্ট হলুদ হয়ে যাবে তোর। চল দেখা, নিজের মুখটা দেখা। আমিও দেখি সস্তা চোরদের মুখটা কেমন হয়। ও বিনয় স্যার, এটা তো আমাদের বিনয় বাবু। নিজের কোম্পানিকে ধোকা দিচ্ছিস? কোথায় নিয়ে যাচ্ছিলে সেই ফর্মুলা? হ্যাঁ বল। স্যার আমি বলতে পারবো না স্যার। কেন বলতে পারবি না? বেশ তো কথা বলছিস। অভিজিৎ, একে জঙ্গলে নিয়ে যাও আর গুলিতে ঝাঁঝরা করে দাও একে। চল চল। স্যার 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 বলছি স্যার 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 বলছি আমি বলছি স্যার 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 আমরা ওই উপরে ঘাটের দিকে যাচ্ছিলাম হেলিপ্যাডে। হেলিপ্যাডে কেন? স্যার আমার আরেক বন্ধু ওখানে অপেক্ষা করছে এর জন্যে। আচ্ছা আচ্ছা, তো তোরা দুজন পেয়াদা, আসল খিলাড়ি অন্য কেউ। কোথায় সেই বাসটা? কোনো লাভ নেই স্যার, বাসে বম আছে আর সেটা 15 মিনিটের মধ্যে ফাটবে স্যার। সচিন, কি হলো স্যার? ওই বাসে 10 জন সায়েন্টিস্ট আছে, ওদের প্রত্যেকের জীবন বিপন্ন, আর আমাদের হাতে সময়ও কম। হেলিকপ্টার তো আসছে, কিন্তু এখনো এরা ফর্মুলা নিয়ে কেন এলো না? বস, মনে হচ্ছে ওরা এসে গেছে। খুব দেরি করে ফেললে তোমরা। জানতে তো শহরটা খুব তাড়াতাড়ি ছাড়তে হবে আমাদের। হ্যাঁ আচ্ছা, এই ফর্মুলাটা কোথায়? আরে কোথায় ফর্মুলা? কোথায়? তোমাদের হাত তো খালি, কিছু বলছো না কেন তোমরা? ফর্মুলা কোথায়? আরে ফর্মুলাটা কোথায়? ফর্মুলা এখানে আছে। আরে সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ। হ্যাঁ একা এসছে? হ্যাঁ কি আর করব, তোদের মতো বিশ্বাসঘাতক বেড়ে গেছে তাই সবাই ব্যস্ত। ভাবলাম আমি দিয়ে আসি গিয়ে। এই নে, নিয়ে নে। যেই ফর্মুলার জন্য তোরা এত মেহনত করছিস তোদের সামনে পড়ে আছে, নিয়ে নে। আরে নিয়ে নে, আমি কিচ্ছু করবো না তোদেরকে, নিয়ে নে। স্যার আর 10 সেকেন্ড বাকি আছে স্যার। স্যার স্যার প্লিজ প্লিজ তাড়াতাড়ি আসুন। 10 সেকেন্ড স্যার, আপনি তাড়াতাড়ি আসুন স্যার। স্যার প্লিজ আসুন স্যার। আরে তাড়াতাড়ি আসুন স্যার। ছেড়ে যাব না স্যার। সচিন, যত দূরে পারো চলে যাও। স্যার স্যার দাঁড়িয়ে গেলি কেন? প্রমিস, গুলি তোর পায়ে মারবো না, মাথার খুলি উড়িয়ে দেবো। এক ঝটকায় খেলা শেষ।
বলেছিলাম না পালিয়ে লাভ নেই। কি হলো, ফর্মুলা চাই না? হ্যাঁ, এবারে আমাদের মৃত্যু একেবারে নিশ্চিত হয়ে গেছে, আর এখানে আমাদের বাঁচানোর মতো কেউ নেই। আমি আর আমার বাচ্চাকে কোনোদিনও দেখতে পাবো না। কুনাল, কুনাল কোথায় যাচ্ছ? আমি মরতে চাই না, আমি এক্ষুনি এই দরজা দিয়ে নেমে বাইরে যাব। তুমি পাগল হয়ে গেছো, তুমি দেখতে পাচ্ছ না বাসের চারধারে তার লাগানো আছে। যদি যদি আমরা জানলা দরজাতে কিছুতে হাত লাগাই তাহলে বোম ফাটতে পারে। এই তারটা কেন? আমাকে বাঁচান প্লিজ। সচিন, এক কাজ করি, আমি নিচ থেকে বাসের ভেতরে ঢোকার চেষ্টা করি, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, চারপাশে নজর রাখবে কিন্তু। স্যার সাবধানে। ও মাই গড, সচিন, বোম এখানে লাগানো আছে, এখানে। এক মিনিট বাকি আছে।
শান্ত হন, শান্ত হন। সবাই এই পথে বাইরে যাবেন, এক এক করে বাইরে যাবেন। একদম তাড়াহুড়ো করবেন না, একদম না, সবাই যাবেন বাইরে। প্রথম মহিলারা বেরোন, প্লিজ এদিকে আসুন। এই পথে সাবধানে সাবধানে। সচিন, এদেরকে দূরে নিয়ে যাও, কুইক, যতটা দূরে সম্ভব। সাবধানে আসুন, 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 সাবধানে আসুন। আস্তে 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 সাবধানে। আস্তে, সাবধানে আসুন, প্লিজ আস্তে আসুন, আসুন। ঠান্ডা মাথায়, সাবধানে। তাড়াতাড়ি প্লিজ, প্লিজ, ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি। স্যার আর 20 সেকেন্ড বাকি। ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি। চলো চলো চলো। স্যার, স্যার 10 সেকেন্ড বাকি। স্যার তাড়াতাড়ি প্লিজ, আস্তে আস্তে, তাড়াতাড়ি স্যার। চলো, বাস থেকে দূরে চলে যাও সচিন। স্যার আপনাকে ছেড়ে আমরা যাবো না স্যার। ইটস মাই অর্ডার সচিন, তোমাকে যেতেই হবে। আর এই যে, হ্যালো, চলো বাইরে গিয়ে যা পড়ার পড়বে, চলো। বেরিয়ে আসুন স্যার। আরে চলো চলো। স্যার আর 10 সেকেন্ড বাকি আছে স্যার। স্যার স্যার প্লিজ 5 সেকেন্ড বাকি, তাড়াতাড়ি আসুন। 10 সেকেন্ড, আপনি তাড়াতাড়ি আসুন স্যার। স্যার প্লিজ আসুন স্যার, আরে তাড়াতাড়ি আসুন স্যার। আপনাকে ছেড়ে যাবো It's না my স্যার। order, সচিন। যত দূরে পারো চলে যাও। স্যার স্যার। এটা হতে পারে না। স্যার, সবাই ঠিক আছে তো? হ্যাঁ স্যার, স্যার। ছেড়ে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। 50 কোটি টাকা পাওয়ার কথা ছিল। টাকার লোভে পড়ে তুমি দেশের সঙ্গে বেইমানি করেছো, তুমি নিজে বিক্রি হয়ে গেছো। 50 কোটি টাকার লোভে আমরা অন্ধ হয়ে গেছিলাম। ফর্মুলা তো তোমরা পেয়ে গিয়েছিলে, তাহলে বাসে বম কেন লাগালে? কেন মারতে চাইলে লোকগুলোকে? স্যার, আরো যে সায়েন্টিস্টরা আমাদের এই ফর্মুলার সাথে যুক্ত ছিল, আমরা এই ফর্মুলাটা আবার বানাতে পারতাম। তাই ওদেরকে মারাটা দরকার ছিল, যাতে এই ফর্মুলা আর না তৈরি হয়। না থাকলো বাঁশ, না বাজবে বাঁশি, তাই তো? তারপরে ওদের কি মারতে পারলে? না স্যার। তুমিও তো এই ঘৃণ্য কাজের সাথে যুক্ত ছিলে। তোমার তো এই বিনয়ের সাথে থাকার কথা ছিল, তাহলে বাসে ছিল কেন? যাতে কেউ আমাকে কোন রকম সন্দেহ না করে স্যার, এই জন্য আমি বাকি লোকেদের সঙ্গে ছিলাম স্যার। লোকেদের চোখে ধুলো দিচ্ছিলে। তুমি প্রথম থেকে জানতে যে কোন সায়েন্টিস্ট কোথায় থাকে, কটার সময় অফিস যায়। নিজের বন্ধুদের বিশ্বাসের ভালোই দাম দিয়েছো তুমি। বাসটাকে হাইজ্যাক করালে, গুন্ডাদের হায়ার করলে, ওদেরকে দিয়ে আরিয়ানকে এমএমএস করলে, নিজেদের দুটো সাথীকে প্রাণে মেরে ফেললে। হ্যাঁ, কত বড় প্ল্যান ছিল, হ্যাঁ, এত বড় প্ল্যান। কিন্তু একটা কথা ভুলে গিয়েছিলে, যে প্রত্যেক অপরাধী একটা না একটা ভুল করেই থাকে। সেই একটা ভুল যেটা তুমিও করেছো, পিসিও থেকে ফোন করে। একটাই ছোট ভুল তোমরা করে বসেছিলে, আর তার জন্য তোমাদের পুরো প্ল্যানিংটা নষ্ট হয়ে গেল। শর্টকাটে টাকা কামাতে চেয়েছিলে, আর শর্টকাট তোমাকে ফাঁসির দড়িতে নিয়ে আসলো। জেলে বসে পচবে, আর রোজ নতুন করে ফর্মুলা বানাবে, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.